আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। জানিয়ে দিব বিশ্বের আলোচিত কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। এবার হামাসের হামলায় আরো ৬০ ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস হয়ে গেল। হামাস বাহিনীর প্রতিরোধের মুখে পড়ে একের পর এক সামরিক যান এবং সেনা হারাচ্ছে ইসরায়েল সরকার। এবারে একটি প্রতিবেদনে উঠে এসেছে একদিনে ৬০টি ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস করেছে হামাস যোদ্ধারা। থাকবে এ ব্যাপারে গুরুত্বপূর্ণ প্রতিবেদন, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। জানিয়ে দিব গাজায় ইসরায়েলের ইউনিট কমান্ডার এবার নিহত। গাজায় ইসরায়েলের এক প্রধান ইউনিট কমান্ডার নিহত হয়েছে। আর এই মৃত্যুকে কেন্দ্র করে গাজার স্থল অভিযানে আসা ইসরায়েল বাহিনী হতাশার মুখে পড়ে গেছে। চরম চাপে এবার বেনিয়ামিন নেতানিয়াহু সরকার। আরো জানিয়ে দিব থ্রেডসে যোগ দিয়ে ফিলিস্তিনি সমর্থকদের তোপের মুখে এবার বাইডেন। গাজা ইস্যুকে কেন্দ্র করে বাইডেনের কর্মকাণ্ড আগামীতে বাইডেনের রাজনৈতিক ভবিষ্যৎ পুরোপুরি হুমকিতে ফেলে দিয়েছে। খোদ বাইডেনের মন্ত্রিসভার সদস্যরাই এই মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের পদত্যাগের জন্য বিক্ষোভ করেছিল। শেষ রক্ষা আর হবে না। থাকছে পুতিন ও হামাস মিলে ইসরায়েলকে মানচিত্র থেকে এবার মুছে ফেলবে। এদিকে ২৪ ঘন্টার মধ্যেই এবার আত্মসমর্পণের জন্য প্রস্তুত ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দিব আমেরিকাকে টার্গেট করে এবার এক ভয়ানক ক্ষেপণাস্ত্র প্রস্তুত করেছে রাশিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিব বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। হামাসের হামলায় আরো ৬০ ইসরায়েলি সামরিক যান ধ্বংস হলো। এবার টানা ১.৫ মাস ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল সেনাবাহিনী। এর বিপরীতে নিজেদের সক্ষমতা অনুযায়ী ইসরায়েলি আগ্রাসন প্রতিরোধ করে চলেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস যোদ্ধারা। হামাসকে নিশ্চিহ্ন করার লক্ষ্যে এবার ইসরায়েলের এই অভিযান চালালেও হামাসের হামলায় গত ৩ দিনে ৬০টিরও বেশি ইসরায়েলি সামরিক যান ধ্বংস হয়ে গেছে। হামাসের যোদ্ধারা গত ৭২ ঘন্টায় গাজায় ৬০টি ইসরায়েলি সামরিক যান ধ্বংস করেছে বলে সোমবার হামাসের সামরিক শাখা জানিয়েছে। আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা বলেছেন, তিনি গত ৩ দিনে হামলার শিকার এসব ইসরায়েলি সামরিক যানের মধ্যে ১০টি সেনা সদস্য বহনকারী যানও রয়েছে। তিনি উল্লেখ করেছেন, গাজা উপত্যকায় বেশ কয়েকটি এলাকায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে হামাসের তীব্র সংঘর্ষ চলছে। তিনি আরো বলেছেন, গাজা শহরে একটি সেনাবাহী গাড়িতে হামাসের হামলার পর কিছু সৈন্যকে গ্রেফতার করা হয়েছিল বলে মনে করে ইসরায়েল সেনাবাহিনী। তাদের ওপর বোমা বর্ষণ করেছে বলে আমরা সন্দেহ করছি। উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে গাজায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল বাহিনী। এছাড়া ইসরায়েলের ওই বিমান হামলা থেকে বাদ যাচ্ছে না গাজার কোনো অবকাঠামো। তারা মসজিদ, গির্জা, স্কুল, হাসপাতাল ও বেসামরিক মানুষের বাড়িঘর সব জায়গায় হামলা চালিয়ে আসছে। গাজায় ইসরায়েলের ইউনিট কমান্ডার নিহত। যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল, তবে তা কার্যকরের আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো আসেনি। এর মধ্যে গাজায় যুদ্ধে ইসরায়েলের এক ইউনিট কমান্ডার নিহত হয়েছেন। বুধবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলে হামাসের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের এক ইউনিট কমান্ডার নিহত হয়েছেন। নিহত ওই কমান্ডার ইসরায়েলের গোলানি ব্রিগেডের একজন কমান্ডার। ইসরায়েল জানিয়েছে, গাজায় স্থল অভিযান শুরুর পর এখন পর্যন্ত ইসরায়েলের ৭১ সেনা নিহত হয়েছে। গত মাসের শেষ দিকে গাজায় স্থল অভিযান শুরু করে ইসরায়েল। তবে ফিলিস্তিনের দাবি, ইসরায়েল তাদের দাবির চেয়ে অনেক বেশি সেনা হারিয়েছেন। এর আগে মঙ্গলবার এক বিবৃতিতে হামাসের সামরিক শাখা দাবি করেছে, তাদের যোদ্ধারা গত ৭২ ঘন্টায় গাজার ৬০টি ইসরায়েলি সামরিক যান ধ্বংস করেছে। আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা বলেছেন, গত ৩ দিনের হামলায় ইসরায়েলি সেনাবাহিনীর সৈন্য পরিবহনকারী অন্তত ১০টি যানবাহন ধ্বংস করা হয়েছে। তিনি উল্লেখ করেন, গাজা উপত্যকার বেশ কয়েকটি এলাকায় ইসরায়েলি বাহিনীর সাথে হামাসের তীব্র সংঘর্ষ চলছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে অবরুদ্ধ গাজায় ভূখণ্ডের ইসরায়েলি হামলায় ইতিমধ্যে ১৩,৩০০ জন নিহত হয়েছেন। নিহতদের ভেতরে শিশু এবং অপ্রাপ্তবয়স্কদের সংখ্যা ৫,০০০-এরও বেশি। এছাড়া এসব হামলায় ৩,০০০-এরও বেশি নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০,০০০-এরও বেশি ফিলিস্তিনি। থ্রেডসে যোগ দিয়ে ফিলিস্তিন সমর্থকদের তোপের মুখে বাইডেন। মার্ক জাকারবার্গের প্ল্যাটফর্ম থ্রেডসে যোগ দিয়ে ফিলিস্তিন সমর্থকদের ক্রোধের শিকার হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এর ওপর থেকে আস্থা হারিয়ে ফেলায় থ্রেডসে যুক্ত হয়েছেন তিনি। সম্প্রতি ইলন মাস্কের বিরুদ্ধে ইহুদি বিদ্বেষমূলক মন্তব্য করার অভিযোগ ওঠে। পশ্চিমা বিশ্বের নামিদামি সব কোম্পানির পাশাপাশি শুক্রবার হোয়াইট হাউসও মাস্কের মন্তব্য নিন্দা জানায়। এরপর সোমবার এক্স এর প্রতিদ্বন্দ্বী
সম্প্রতি প্ল্যাটফর্ম থ্রেডসে যোগ দেন বাইডেন। অফিসিয়াল PTUS অ্যাকাউন্ট থেকে তিনি একটি পোস্ট লেখেন। সেই পোস্টের কমেন্ট বক্সে ব্যবহারকারীরা যুদ্ধবিরতির দাবি জানান, ফিলিস্তিনের গণহত্যা চালানো বন্ধ করতে বলেন। এসব মন্তব্যের স্ক্রিনশট ঘুরে বেড়াচ্ছে এক্স প্ল্যাটফর্মে। উল্লেখ্য, ইসরায়েল হামাস যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দেয়ায় জনপ্রিয়তা কমেছে জো বাইডেনের। এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং হামাস মিলে ইসরায়েলকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলবে। মার্কিন সেনাবাহিনীকে এই যুদ্ধ থেকে দূরে রাখা হয়েছে। ইউক্রেন জনগোষ্ঠীকে অস্ত্র ও আর্থিক সহযোগিতা দিচ্ছে আমেরিকা। শুধুমাত্র একটি লক্ষ্য, দেশটিকে মুক্ত রাখতে হবে। এবং তারা বলছে, আমরা চাই এই বিরোধ যেন আর না ছড়ায়। পুতিনের এই জয়কে আমরা তাই প্রতিরোধ করতে চাই। কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি একের পর এক হামলা চালিয়ে ইউক্রেনকে পুরো কাবু করে ফেলেছে। এদিকে হামাস বাহিনীর প্রতিরোধে দিশাহারা হয়ে গেছে ইসরায়েল সরকার। গোটা বিশ্বকে বিবেচনায় এনে এবার মার্কিন যুক্তরাষ্ট্র একটি প্রতিবেদন প্রকাশ করেছে এবং সেখানে উল্লেখ করা হয়েছে, ইসরায়েলকে হামাস এবং রাশিয়া সম্মিলিতভাবে ধূলিসাৎ করে দেওয়ার পরিকল্পনা করছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং হামাসের কর্মকাণ্ড অনেকটা সেই দিকেরই ইঙ্গিত দিচ্ছে। 24 ঘন্টার মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা, মন্তব্য কাতারের। দীর্ঘ 47 দিনের যুদ্ধের পর বন্দি বিনিময় চুক্তি অনুমোদন করেছে ইসরায়েলের মন্ত্রিসভা। বিষয়টি নিয়ে বিবৃতি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। এবার এই নিয়ে কথা বলেছে চুক্তির মধ্যস্থতাকারী দেশ কাতার। আগামী 24 ঘন্টার মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা আসবে বলে জানিয়েছেন দেশটি। বুধবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কাতার জানিয়েছে তাদের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধবিরতির সময় আগামী 24 ঘন্টার মধ্যে ঘোষণা করা হবে। এই যুদ্ধবিরতি হবে 4 দিনের, যা আগামীতে আরও বাড়তে পারে। চুক্তির আওতায় ফিলিস্তিন ইসরায়েলের 50 জিম্মিকে মুক্তি দেবে, যার বিপরীতে বেশ কিছু নারী ও শিশুকে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি দেওয়া হবে। এক বিবৃতিতে ফিলিস্তিনের তথ্য কেন্দ্র জানিয়েছে, চুক্তির আওতায় হামাস 50 জিম্মিকে মুক্তি দেবে। অন্যদিকে এর বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে 150 ফিলিস্তিনি মুক্তি পাবেন। এ পর্বে মুক্তিপ্রাপ্তরা হবেন নারী ও শিশুরা। হামাস জানিয়েছে, চুক্তিতে আরও বেশ কয়েকটি শর্ত রয়েছে, যার মধ্যে অন্যতম হল গাজায় প্রতিদিন শত শত মানবিক সহায়তার ট্রাক ও চিকিৎসা সরঞ্জাম ও জ্বালানি প্রবেশের অনুমতি দেওয়া হবে। বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের এ যুদ্ধবিরতির সময়ে গাজার কোথাও আক্রমণ বা কাউকে আটক করতে পারবে না। এছাড়া 4 দিনের এই যুদ্ধবিরতিতে গাজার দক্ষিণাঞ্চলে প্রতিদিন 6 ঘন্টা করে বিমান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। এই সময়টা হবে স্থানীয় সময় সকাল 10টা থেকে দুপুর 3টা পর্যন্ত। আমেরিকাকে টার্গেট করে পরমাণু ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাশিয়ার। বিশ্বের বৃহত্তম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে পুরোপুরিভাবে প্রস্তুত রাশিয়া। খুব শিগগিরই সে অপ্রতিরোধক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে চলেছে পুতিনের দেশ। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। RS-28 শারমাট ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটিকে স্যাটাম 2 তকমা দিয়েছে পশ্চিমা বিশ্ব। স্যাটান শব্দের অর্থ শয়তান। এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটিকে ডুমসডে ওয়েপন বা পৃথিবীর শেষ করার অস্ত্র হিসেবেও ব্যাখ্যা করেছেন কেউ কেউ। পারমাণবিক ক্ষেপণাস্ত্রটির গতিবেগ ঘন্টায় প্রায় 26,000 কিলোমিটার। অনায়াসে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে পাড়ি দিতে সক্ষম স্যাটান 2 ক্ষেপণাস্ত্রের ওজন 2,80,000 কিলোমিটার, উচ্চতা 14 তলা বাড়ির সমান। রাশিয়ার দাবি, এই ক্ষেপণাস্ত্রের নাম শুনলেই পিলে চমকে উঠবে সকলের। পুতিনের দাবি, পৃথিবীর যে কোনো প্রান্তে নির্ভুল আঘাত আনতে সক্ষম শারমাট। কেন একে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র বলা হচ্ছে? অনেকগুলো কারণের মধ্যে একটি হলো এটি একসঙ্গে একাধিক পরমাণু অস্ত্র বহনে সক্ষম। পরমাণু অস্ত্র বহন করে বিশ্বের যে কোনো লক্ষ্যে আঘাত আনতে পারে শারমাট। দ্বিতীয়ত, এই ক্ষেপণাস্ত্রে 10 বা তার বেশি ওয়ারহেড যোগ করা যায়, অর্থাৎ তা একাধিক যুদ্ধাস্ত্র নির্ভুলভাবে ছুটতে পারে, যার ফল সাধারণ ক্ষেপণাস্ত্রের চেয়ে শারমাটের ধ্বংসের ক্ষমতা অনেক বেশি। পাশাপাশি ওই ক্ষেপণাস্ত্র এমনই প্রযুক্তিতে তৈরি করা হয়েছে যে একে ধরতে পারবে না শত্রুপক্ষের কোনো রাডার। ফলে শত্রুপক্ষের অজান্তেই এই ক্ষেপণাস্ত্র লক্ষ্যে আঘাত আনতে পারে বলে দাবি রুশ সংবাদ মাধ্যমের।